2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলার দায় কাঁধে নিয়ে একে একে সরে দাঁড়াচ্ছেন ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সবশেষে তালিকায় নাম লেখালেন গাজা ডিভিশনের উত্তরাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন। এদিকে একের পর এক সামরিক কর্মকর্তার পদত্যাগ থেকে যে কোণঠাসা হয়ে পড়ার সুর বাজছে তা কি বুঝতে পারছেন, নাকি সব বুঝেও চোখ কান বন্ধ করে রেখেছেন নেতানিয়াহু? টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে গাজা ডিভিশনের দক্ষিণাঞ্চলের প্রধান মেজর জেনারেল ইয়ানিভ আশরের কাছে কোহেনের পদত্যাগপত্র জমা দেওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেন মধ্যাঞ্চলের কমান্ডার অ্যাভি রোসেনফেল্ড ও দক্ষিণাঞ্চলের ইয়ারন ফিলকেনম্যান। জানুয়ারিতে 7 অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেন ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল হারেজি হালেভি। তার কিছুদিন আগে অর্থাৎ 2024 সালের নভেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআভ গ্যালান্টকে পদত্যাগে বাধ্য করেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বিদায়ের পর ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান আহারন হালিভা এবং সামরিক বাহিনীর অপারেশনস বিভাগের প্রধান ওদেদ বাসিউকের পদত্যাগ এবং সবশেষ কোহেনেরও একই পথ অবলম্বন। কোহেন তার পদত্যাগপত্রে জানান, আমার ব্রিগেডের প্রধান দায়িত্ব ছিল ইসরায়েল গাজা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু 2023 সালের 7 অক্টোবর যেভাবে হামলা হয়েছে তা স্পষ্টভাবে আমাদের ব্যর্থতা তুলে ধরে। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারিনি। এই ব্যর্থতার দায় আমি স্বীকার করছি এবং সেই দায় নিয়েই আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি। সেনা কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক যখন তুঙ্গে, ঠিক সে সময়ও গাজাবাসীর ওপর হামলা চালিয়েই যাচ্ছে নেতানিয়াহু। এ পর্যন্ত 50,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার পরও আঁশ মিটছে না তার। পবিত্র রমজান ও ইহুদি উৎসব পাসওভার উপলক্ষে 20 এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েও তা ভেঙে ফেলে নেতানিয়াহুর সরকার। 26 মার্চ নতুন করে হামলা চলে ইসরায়েলি বাহিনী। হামলা থেকে রেহাই পায়নি হাসপাতালও। মোট কথা জিদ যেন বেড়েই চলেছে। এদিকে ইসরায়েলের সাধারণ মানুষের প্রতিবাদও থেমে নেই। গেল সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, হামাসের হাতে আটক থাকা বাকি জিম্মিদের মুক্ত করা এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেনবার্গকে বরখাস্ত করার প্রতিবাদে ইসরায়েলের জনসাধারণের প্রতিবাদ ছিল দেখার মতো। হাজার হাজার বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে তাদের ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। তার সরকারি বাসভবনের বাইরে অবস্থান নেন শত শত মানুষ। কারো হাতে ছিল ইসরায়েলের জাতীয় পতাকা, কারো হাতে ছিল সরকার বিরোধী নানা স্লোগান লেখা প্লেকার্ড। দাবি ছিল একটাই, নেতৃত্ব বদলাও, নইলে শান্তি সম্ভব নয়। অতএব নেতানিয়াহু যে বেশ ভালোই কোণঠাসা হয়ে পড়ছেন তা বুঝতে কিন্তু সমরবিদ হওয়ার প্রয়োজন নেই।